নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান বলেছেন, রেলের আজকের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় আসার একটি কারণ হচ্ছে অপব্যয়। যত্রতত্র রেল স্টেশন বানানো হয়েছে, লাইন বিস্তার করা হয়েছে, কিন্তু ইঞ্জিন, কোচ, জনবল আছে কিনা সেগুলো না দেখে এসব করা হয়েছে বলে জানান তিনি। ভারত বা আশেপাশে দেশের তুলনায় বাংলাদেশের যে কোনো প্রকল্পের ব্যয় অনেক বেশি বলেও মন্তব্য করেন ফাজুল কবির। আজ সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে ঢাকা খুলনা ঢাকা রুটে নতুন ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে রাজধানীতে আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। ডিএমপির গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, খ্রিস্টানদের বৃহত্তম ধর্মীয় উৎসব ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের 28 ধারা ক্ষমতা বলে আগামীকাল রাত 12টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সকল প্রকার আতশবাজি, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো। এতে আরও বলা হয়, পবিত্র বড়দিন অনুষ্ঠান সুষ্ঠু ও নিরাপদে অনুষ্ঠানের লক্ষ্যে সম্মানিত নগরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। উত্তরের জেলা পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এ জেলায় তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমেছে। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আজ সকাল 9টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে শীতের কারণে বৃদ্ধি পাচ্ছে জ্বর, সর্দি, ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগ ব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়েছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। রাজনীতির সংবাদ। ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপিতে যোগদান প্রসঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণহত্যার সাথে যারা জড়িত এবং যারা সন্ত্রাসবাদ করেছে তাদেরকে বিএনপিতে নেওয়া হবে না। এ বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কথা অনুযায়ী বিএনপির প্রতিটি সেক্টরের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে বলে জানান তিনি। আজ সকালে তার নিজ জেলা ঠাকুরগাঁও প্রেস ক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় জেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় একদিনে নিহত হয়েছেন আরও 58 জন মানুষ। একই সময়ে আহত হয়েছেন 84 জন। আজ বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর গত 14 মাস ব্যাপী অভিযানে গাজায় এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 45,317 জনে। এ হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। তথ্য প্রযুক্তির সংবাদ। অনলাইনে নিরাপদে ফাইল সংরক্ষণ ও আদান প্রদানের অন্যতম মাধ্যম গুগল ড্রাইভ। সম্প্রতি স্ক্যান করা নথি বা ছবির মনোনয়নে গুগল ড্রাইভের অ্যান্ড্রয়েড অ্যাপে নতুন বিশেষ সুবিধা যুক্ত করেছে গুগল। ফলে নথি বা ছবিগুলো স্বয়ংক্রিয়ভাবে উন্নত রেজুলেশনে দেখা যাবে। শুধু তাই নয়, স্ক্যান করা নথি বা ছবিগুলো দ্রুত সম্পাদনার সুযোগও পাওয়া যাবে। বর্তমানে গুগল ড্রাইভ অ্যাপের বিল্ট ইন স্ক্যানারের মাধ্যমে নথি ডিজিটাল ফরম্যাটে সংরক্ষণ করা যায়, তবে তা সম্পাদনার জন্য ম্যানুয়ালভাবে ফিল্টার অপশন ব্যবহার করতে হতো। এখন থেকে অটো এনহ্যান্স নামের নতুন এই সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে স্ক্যান করা নথি বা ছবিগুলোর মান উন্নত করার পাশাপাশি সেগুলো দ্রুত সম্পাদনাও করা যাবে। আগামী জানুয়ারি থেকে পর্যায়ক্রমে এই সুবিধার সব গুগল ড্রাইভ ব্যবহারকারীদের জন্য মুক্ত করা হবে বলে জানিয়েছেন টেক জায়ান্ট গুগল। খেলার সংবাদ। লেডিস কাপ নামে এক প্রীতি টুর্নামেন্টের ম্যাচ খেলতে সম্প্রতি ব্রাজিলিয়ান শহর সাও পাওলোতে গিয়েছিল আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটের নারী দল। সেখানেই বর্ণবাদের অভিযোগে আটক হয়েছেন আর্জেন্টাইন 4 নারী ফুটবলার। 21 ডিসেম্বর গ্র্যামিওর বিপক্ষে ম্যাচে বর্ণবাদে অভিযুক্ত হন ওই 4 ফুটবলার। বর্ণবাদী আচরণের পরই প্রতিবাদে মাঠ ছেড়ে গিয়েছিলেন গ্র্যামিও খেলোয়াড়রা। এ ঘটনায় রিভার প্লেটের 6 ফুটবলারকে লাল কার্ড দেখান রেফারি। তবে ম্যাচ থেমে যাওয়ার পরপরই আটক করা হয় সেই 4 নারী ফুটবলারকে। সংস্কৃতি বিনোদন। বিজয় দিবস উপলক্ষে মানিক মিয়া এভিনিউয়ে সবার আগে বাংলাদেশ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেন জেফার রহমান। সেই কনসার্টে গান গেয়ে সমালোচনার মুখে পড়েন তিনি। অনেকে প্রশ্ন তুলেছেন, ওই কনসার্টে গানের চেয়ে নাচেই বেশি মনোযোগী ছিলেন তিনি। অবশেষে সমালোচনার কড়া জবাব দিলেন গায়িকা। এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, নিউজগুলো দেখে মনে হচ্ছে আমি একাই নাচলাম কনসার্টে। না ভাইয়া, আমি একাই নাচি নাই, আমার সঙ্গে লাখ লাখ মানুষ নাচলো, গলা মিলিয়ে গানও গাইল। ওই ভিডিও কেন আপনাদের নিউজে নাই? দর্শক, এই ছিল আজকের নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন।
দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com-এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।